নারীতে 7টি দুর্বলতার কথা যা আপনার অবশ্যই জানা উচিত। এই 7টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান, তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার প্রতি। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যেই এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে, তাহলে সারা জীবন ভুল ধারণায় থাকে। একজন পুরুষ সারা জীবনে কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন, তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আজ আমি আপনাদের এই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি, যেগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই 7টি দুর্বলতার ব্যাপারে, যেগুলো একটি নারীর মধ্যে থাকে। তাই এগুলো প্রতিটি পুরুষের জানা উচিত। নাম্বার 1, প্রথম দুর্বলতা। একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদম সত্য নয়। ঈশ্বর যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষকে তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষদের বেশি শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নারীদেরও পুরুষদের প্রতি ভয় হয়, আর এই জন্যই তারা সবসময় একাই থাকতে চায়। কারণ খারাপ পুরুষদের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষদের প্রয়োজন হয় যে তাকে সম্মান করবে, তাকে বুঝবে, তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে, তাহলে কোনো নারী কখনোই আপনাকে এড়িয়ে চলবে না, বরং আপনাকে সে কাছে পেতে চাইবে। নাম্বার 2, দ্বিতীয় দুর্বলতা। নারীরা সৌন্দর্য দেখে না, কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরও ঠুকরে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদেরকে কখনো ছেড়ে যায় না। এদের মন খুব কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষের মন দেখে। হতে পারে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মনের দিক থেকে কালো হয়, তাহলে কোনো অবস্থাতেই সেই নারীর পছন্দের পাত্র হয়ে উঠতে পারে না। এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো। যদি এই মন সুন্দর থাকে, তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। নাম্বার 3, তৃতীয় দুর্বলতা। নারীদের যেতে যায় না। আরও একটি ভুল ধারণা আমি ভাঙতে চাই যে নারীদের কখনো জয় করা যায় না। হ্যাঁ, এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভাবতে থাকো, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালো না বাসে বা ভালোবাসতে চায় না, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন, তাকে কখনোই নিজের করে তুলতে পারবে না। নাম্বার 4, চতুর্থ দুর্বলতা। ইমোশনাল বা আবেগপ্রবণ হওয়া। ইমোশনাল বা আবেগপ্রবণ হলো এদের সবচেয়ে বড় দুর্বলতা। যদি কোনো পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে সত্যি বলতে হাজার দুর্বলতা সেকেন্ডের মধ্যে চলে আসবে। কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো হয়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগ নয়। সে যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন, তার কিছু যায় আসে না। তারা পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। নাম্বার 5, পঞ্চম দুর্বলতা।
তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না। এটি নারীদের একটা খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে। আর সত্যি এটা অনেক বড় দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কথা চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার নিজের ক্ষতির মুখোমুখি হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায়। নাম্বার 6, ষষ্ঠ দুর্বলতা, যুবকদের প্রতি তারাও আকর্ষিত হয়। যেভাবে আপনি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজের আকর্ষিত অনুভব করেন, ওইভাবে নবযুবকদের প্রতি নারীরাও আকর্ষিত হয়। পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজেরা এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে, যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা বলে ফেলে। যুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তারা এটা বুঝতে দেয় না, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না। তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল, বুদ্ধি তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর, এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে থাকে। এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদম থাকবেন না যে শুধুমাত্র পুরুষদের আকর্ষণ অনুভব হয়। নাম্বার 7, সপ্তম দুর্বলতা, যে পুরুষ নারীদের ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তাদের হয়ে যায়। প্রত্যেকটি পুরুষ নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে চলতে থাকে যে আমি কিভাবে ওই নারীকে মর্যাদা করে তুলব। এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে, নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন। আর এটাই হলো একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একটি মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক একইভাবে নারীরা তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার ধ্যান রাখে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে। ঠিক একইভাবে যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তাভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হয়ে থাকে। এই ভিডিওটির কথাগুলো শুনে অনেক পুরুষই বলবে যে নারীরা শুধু টাকার পেছনে ছুটে, তারা শুধু টাকা চায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সমাজে যেমন খারাপ চরিত্রের পুরুষ আছে, তেমনই খারাপ চরিত্রের নারীরাও আছে। কিন্তু খারাপ চরিত্রের মানুষকে নিয়ে সমগ্র একটি জাতিকে বিচার করাটা বুদ্ধিমানের কাজ নয়। নারীদের এই একটি জিনিস বারবার ভুল কখনোই করবেন না। একটি নারীর নজরে যে পুরুষ সম্মান হয়ে যায়, তার মাথায় রাজমুকুট চলে আসে। আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে দেয়, তার দিকে কখনো ঘুরেও তাকায় না। তাই একটা কথা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারী মনকে জিততে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।